শাশুড়ি মায়েদের কাছে বড় বউরা কবে থেকে ভালো হয় জানেন? যেদিন থেকে বাড়িতে ছোট বউ আসে। কারণ ছোট বউ এসে সবার সাথে যে তেরা তেরা কথা বলে আর বেয়াদবি করে, তখন বুঝতে পারে যে আসলে বড় বউই ভালো ছিল। আর সব সময় তখন তারা বড় বউয়ের সুনাম করে যায়, কারণ বড় বউ তো আর এত অভদ্র ছিল না। সকাল থেকে রাত পর্যন্ত রান্নাবান্না আর সংসার নিয়েই পড়ে থাকতো, অথচ তার কোনো মূল্যই ছিল না। যেদিন থেকে ছোট বউ আসলো, ছোট বউ তো নিজেকে নিয়েই পড়ে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে 10টার পরে আর উঠে বলে শাশুড়িকে নাস্তা দেন। নাস্তা এখনও বানান নাই? ঘরে কি আর কোনো মানুষ নাই? আমার উঠেই কেন নাস্তা বানাতে হবে? এই তেরা তেরা জবাব আর উত্তরগুলো বড় বউ কখনোই দিত না, আর যার কারণে বড় বউর কোনো মূল্যই ছিল না। আর এখন ছোট বউর এই চ্যাটাং চ্যাটাং কথা শুনে বড় বউরা এখন অনেক ভালো, বড় বউর অনেক দাম আছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বড় বউটা আর কাছে নেই। বড় ছেলের ইনকাম কম, ছোট ছেলেরা তো অনেক শিক্ষিত, ছোট ছেলেদের টাকা বেশি, আর তাই বড় ছেলে আর বড় বউ দুটোকেই আলাদা করে দিয়েছে। ওদের ইনকাম কম, তাই ওরা সস্তা, ওদের কোনো দামই নেই বাড়িতে। ওদের কথা মতো কেউ চলে না, ওদের কথা কেউ ভাবেও না। ছোট ভাই বোনদের লেখাপড়ার জন্য খরচ কিন্তু বড় ভাইরাই দিয়েছে। এদিক থেকে দেখেন, তারা কিন্তু তাদের কথা একটুও চিন্তা করছে না। ইনফ্যাক্ট বাবা মারাও এই চিন্তাটা করে না যে ওদের লেখাপড়ার জন্যই তো ওরা লেখাপড়া করতে পারেনি। ছোট ভাই, ছোট মানুষ, ওরা কাজ করবে আর আমরা পড়ালেখা করব, তাকে হতে পারে? আর এই চিন্তা করে করে তারা লেখাপড়া করেনি, ছোটদেরকে লেখাপড়া করিয়েছে, জজ ব্যারিস্টার বানিয়েছে। অথচ যখন তারা বড় মাপের কিছু হয়ে গিয়েছে, তখন তো বড়দেরকে চিনেই না। বড় ভাইকে, বড় ভাই তো একটা কামলা, বড় ভাইকে কি আর পাত্তা দেওয়া যায়? বড় ভাইয়ের বউ তো কামকুন্নিদের মতো, খালি সারাদিন ঘরের কাজ করেই যায়। তার কি স্ট্যাটাস আছে ছোট ভাইদের বউদের সাথে চলার মতো? সবশেষে বাবা মাকে করে দেয় ভাগ। বাবা মা যদি 4টা সন্তান থাকে, তাহলে বাবা মা হয়ে যায় 4 ভাগ। যদি 3 ছেলে থাকে তাহলে 3 ভাগ, যদি 2 ছেলে থাকে তাহলে 2 ভাগ। বড় ভাইয়ের কাছে থাকবে 15 দিন, আমাদের কাছে থাকবে 15 দিন। কেন আমার ঘরে আমি একা নেব? বউদের এই একটাই কথা। আর ছেলেরাও সাথে সাথে সায় দেয়, কারণ ঠিকই তো বলছে বউ, বউ কি খারাপ বলছে নাকি? বউ তো স্বামীর ভালোই চায়। আর যার 3 ছেলে, সে মাসের 30 দিনের হিসাবটা সুন্দর মতো ভাগ করে দেয়। 10 দিন বড় ভাই, 10 দিন মেজো ভাই, আর 10 দিন ছোট ভাই। আর যার 4 ছেলে, তারা সাপ্তাহিক হিসাব করে, কারণ মাসের 4টা সপ্তাহ, 4 সপ্তাহ, এক এক সপ্তাহে এক একজনের কাছে থাকবে। আর এইসব ঝামেলা এখনকার যুগে অত একটা পোহাতে হয় না, কারণ প্রতিটা ঘরে 2 জন সন্তান। আর যার একটা ছেলে, সে তো হয়েই গেল, হয় সদয় নয় বিদয়। যদি ভালোভাবে আমাদের সাথে মিলে থাকতে পারো থাকো, আর নইলে চলে যাও, যেখানে ইচ্ছা আলাদা থাকো, কাজকর্ম করে কোনোভাবে দিন কাটাও। তোমাদের এই শেষ বয়সে তোমাদের নিয়ে আর আমরা টানতে পারবো না। ভাই, জিনিসপত্রের যেই দাম, আমরা নিজেরাই চলতে পারি না। এই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। নিজের জীবনে শখ আহ্লাদ সব মাটি করে যারা বড় করে সন্তানদের, তাদের শেষ পরিণতিটা আসলে সুখের হয় না। যাই হোক, অনেক কথা বললাম। আমার মেয়ে জেদ ধরেছে, ফুচকাওয়ালা কেন আসে নাই। পুরো রাস্তা ঘুরেও ফুচকাওয়ালা পাই নাই। শেষমেশ ওর রাগ ভাঙানোর জন্য পেয়েছি একটা হাওয়াই মিঠাই। পোলাপানের জেদ তো বুঝেনি, যেইটা নাই ওইটার জন্যই মর্জি করে।